Good morning. Hope you all are safe and sound. During this corona pandemic, you all are staying at home, and for this, you are missing your classroom activities, and that's why we have decided to take online classes for you. And today I am Shahidul Islam here to take a class about conditional sentences for the students of class 9 to 10. Okay, let's come to the discussion. First of all, here is example. If you get GPA 5 in the SSC exam, I will buy a smartphone for you. Suppose you are a SSC examinee and your father told you that if you get GPA 5 in the SSC exam, I will buy a smartphone for you. I am speaking in Bengali for your easy understanding. যদি তুমি এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পাও তাহলে আমি তোমাকে একটা স্মার্টফোন কিনে দেব, যদি না পাও তাহলে কিন্তু কিনে দেবে না, ঠিক আছে? অ্যান্ড হিয়ার ইজ দ্য কন্ডিশন. সো কন্ডিশন মিন্স শর্ত, অ্যান্ড উই হ্যাভ অলমোস্ট 3-4 conditional sentences in our English grammar, and we find this type of sentences in our completing sentence or right from our verbs as well. So, what is conditional? The sentence has two parts. If you get GPA 5 in the SSC exam, I will buy a smartphone for you. I will buy a smartphone for you. আমি তোমাকে একটা স্মার্টফোন কিনে দেব যদি তুমি এসএসসি পরীক্ষাতে GPA 5 পাও. So, here is the condition. So, if the result of any work depends on another work, that is called conditional. যদি কোনো কিছুর ফলাফল আরেকটা কাজের উপর নির্ভর করে সেটাকে আমরা কি বলবো? কন্ডিশনাল. ওকে, সো লেটস সি ফার্স্ট ওয়ান, that is first conditional. See the structure: if plus subject plus mule verb or verb present form plus object, comma the first conditional if plus subject plus verb 1 plus object, subject then comma, তারপর আসতেছে subject plus modals will, can, may plus মূল ভার্ব plus বাকি শব্দ. আমরা জানি যে মডেলসের পরে সাধারণত কি হয়? মূল ভার্ব বসে. যদি আমরা এটার স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে. সাবজেক্টের পরে যখন কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব থাকবে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট ইনডিফিনিট. তো শর্তটা হচ্ছে যে ইফযুক্ত বাক্যটি যদি বা অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের স্ট্রাকচারটা কি দেখা যাচ্ছে? সাবজেক্ট প্লাস উইল, ক্যান অর মে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট. শর্তটা হচ্ছে যে ইফযুক্ত ক্লোজ বা বাক্যাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অবভিয়াসলি পরের ক্লোজটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য কন্ডিশন. যদিও কন্ডিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এখানে নাম্বার 1 এবং নাম্বার 4 এটাকে বলা হচ্ছে রিয়াল কন্ডিশনাল, এবং 2 and 3 নাম্বার যে দুইটা আছে এটাকে বলা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল. ওকে, অ্যান্ড নাম্বার সেকেন্ড এখানেও একই অবস্থা. ই প্লাস সাবজেক্ট প্লাস এখানে ছিল ভার্ব 1, এখানে আছে ভার্ব 2. দ্যাট মিনস আছে সাবজেক্টের পরে ভার্ব 2 প্লাস অবজেক্ট থাকলে কোন টেন্স? অবশ্যই সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স. সেক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস উইল থেকে কি হয়ে যাচ্ছে? উড, ক্যান থেকে হয়ে যাচ্ছে কুড, মে থেকে মাইট, আর বাকি সব মোটামুটি কি একই রকম থাকবে. এবং এটাকে যদি আমরা গ্রামারের ভাষায় বলি যে ইফযুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশটা কি হচ্ছে? ফিউচার ইন দ্য পাস্ট টেন্স. ওকে, অ্যান্ড উই ফাইন্ড অ্যানাদার টাইপ অফ কন্ডিশনাল. আরেক ধরনের কন্ডিশনাল আছে যেটাকে আমরা বলতেছি কি ইমাজিনারি অর আনরিয়াল পাস্ট, যেটাকে বলা হচ্ছে যে যেটা আসলে পসিবল না, যেটা কল্পনায় সম্ভব. যেমন দেখেন ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, এরপরে কমার পরে কি আছে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট. এটা যখন আমরা এক্সাম্পল দেবো তখন ক্লিয়ারভাবে বুঝতে পারবো. যদিও এটা কি দেখা যাচ্ছে সাবজেক্টের পরে শুধু ওয়ার, এই ওয়ারটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ভার্ব 2. এটা অ্যামিজার থেকে আসছে বিধায় কি এটা ভার্ব 2. এখন সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে মানে ভার্ব 2 থাকে সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল. ওকে, সেক্ষেত্রে পরবর্তী স্ট্রাকচারটা কিন্তু সেম আছে এখানে, তাই না? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট
প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি শব্দ। ওকে, এখন চলে যাচ্ছি আমরা থার্ড কন্ডিশন, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখন আমরা এইটুকু যদি বিবেচনা করি, সেটা হচ্ছে কোন টেন্স? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। উড, কুড, মাইট এর সাথে এক্সট্রা যুক্ত হচ্ছে কি হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে যে ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে পরবর্তী ক্লোজে গিয়ে কী হয়ে যাচ্ছে? ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্স। যদিও দুইটাই অতীতে, অতীতে বসে ভবিষ্যতের চিন্তা করা, সেটাকে আমরা বলতেছি কি ফিউচার ইন দ্য পাস্ট। ওকে, অ্যান্ড যেটা বলছিলাম আমরা যে জিরো কন্ডিশন, যেখানে কোনো কন্ডিশন নেই, এই সকল ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সায়েন্টিফিক কোনো ব্যাপার যদি থাকে, সেক্ষেত্রে কি এরকম ক্ষেত্রে আমরা এই ধরনের কন্ডিশনাল পেয়ে যাচ্ছি যে দুই দিকে একই রকম অবস্থা। ইফযুক্ত অংশ কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের অংশ গিয়েও কি দেখা যাচ্ছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা এটা ভালো করে বোঝার জন্য আমরা উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে দেখি। প্রথমে আসছি আমরা ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? ইফ ইউ ইনভাইট মি। এখন যদি বলি আমরা, যদি তুমি আমাকে দাওয়াত দাও, এখন যদি বলি যে আমি যাব, আই উইল গো, অথবা হতে পারে আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, ঠিক আছে? এখানে উইল না হয়ে কি হতে পারে? ক্যান হতে পারে, মে হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে যা কিছু বসাচ্ছি অর্থটা কিন্তু ঠিকই থাকছে। ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত দাও, আই উইল জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করব। হতে পারে আই ক্যান জয়েন দ্য পার্টি, দাওয়াত না দিলে তো আমি যাব না, তাই না? সেক্ষেত্রে আমি যোগদান করতে পারি। এখন যদি বলি আই মে জয়েন দ্য পার্টি, এখন দাওয়াত দিলেই কিন্তু সবসময় আমরা যাই না, তাই না? যেতেও পারি, আবার নাও যেতে পারি, তাই না? তাহলে দেখা গেল কি যে ইফ ইউ ইনভাইট মি, আই উইল অথবা ক্যান অথবা মে জয়েন দ্য পার্টি। তাহলে আমরা স্ট্রাকচারটা যদি দেখি যে এখানে কি আছে, সাবজেক্ট হচ্ছে কি ইউ, এরপর ইনভাইট, এটা কি ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, পরবর্তীতে গিয়ে সাবজেক্টের পরে আমরা কি আনবো? এই তিনটার যে কোনো একটা, উইল, ক্যান অথবা মে প্লাস মূল ভার্ব প্লাস বাকি শব্দ। তাহলে কি একটা অর্থ দাঁড়িয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, যে 2 নম্বরে গেলাম, যে এখানে ভার্বের রূপটা শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে ই প্লাস সাবজেক্ট ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত করতে, এখানে ছিল প্রেজেন্ট টেন্স, এখানে কি হয়ে যাচ্ছে পাস্ট টেন্স। যেটা পাচ্ছি কোথায় আমরা? সেকেন্ড কন্ডিশনাল, ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, তাহলে কি হতো? এখানে শুধুমাত্র আমরা এই মডেলটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে? এখানে উইলের পাস্ট ফর্মে গেলে কি হচ্ছে উড, ক্যান থেকে হয়ে যাচ্ছে কুড, অথবা মে থেকে হয়ে যাচ্ছে মাইট। আমরা যে কোনো একটা দিলে কি হবে, একটা অর্থ দাঁড়িয়ে যাবে। আমরা যে কোনো একটা মডেলস এখানে ইউজ করব। তাহলে কি হবে? আই উড, যে কোনো একটা দেওয়া যাবে, হ্যাঁ, জয়েন দ্য পার্টি। ওকে, এখন চলে যাচ্ছি আমরা, এখানে অ্যানাদার টাইপের কন্ডিশনাল আছে। এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, এটা লেখা আছে সামনে দিয়ে আনরিয়াল পাস্ট অথবা ইমাজিনেটিভ বা ইমাজিনারি থিং। ইফ আই ওয়্যার এ বার্ড, আই সে ইফ আই ওয়্যার এ বার্ড, এটা হচ্ছে কি সাধারণত মনের একটা কল্পনা। আমি যদি একটা পাখি হতাম, আমি যদি পাখি হতাম তাহলে কি উড়ে বেড়াতাম, পাখি হয়ে উড়ে যেতাম তার কাছে, এরকম একটা ব্যাপার নাকি? তাহলে এটা হচ্ছে কি মনের একটা কল্পনা, জাস্ট ইমাজিনেশন, ঠিক আছে? ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম। এখন বলতে পারি ইফ আই ওয়্যার এ টাইগার, আমি যদি বাঘ হইতাম। ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম। এই যে চিন্তাগুলো আমার, এগুলো কিন্তু কি আনরিয়াল, যেটা বাস্তবে আসলে পসিবল না, ঠিক আছে? সেক্ষেত্রে ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম, সেক্ষেত্রে কি আমরা এই 2 নম্বর কন্ডিশনে যে স্ট্রাকচারটা দেওয়া আছে আমরা সেটাই ফলো করতে পারবো, ঠিক আছে? পাখি হলে কি করতাম? আকাশে উড়তে পারতাম। I could fly in the sky. Okay? তাহলে এরকম আমরা অনেক কিছু করতে পারি। জাস্ট তোমরা বাসায় ট্রাই করবে।
এরকম অনেক কিছু তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবা, যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স যে পার্টটা আছে এখানে খুঁজলে আমরা প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু কন্ডিশনাল অবশ্যই পেয়ে যাব। ঠিক আছে, এখন চলে যাচ্ছি আমরা 3 নম্বর কন্ডিশনাল, যেটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন আমরা যদি স্ট্রাকচারালি এটাকে লিখি আমরা ইফ ইউ ইনভাইটেড মি, এটা আমরা লিখলে আমরা কি লিখলো, এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, যদি পাস্ট পারফেক্ট টেন্স এটাকে নিয়ে যাই তাহলে কি হবে, ইফ ইউ তারপরে আসতেছে কি হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত করিয়া থাকতে তাহলে কি করতাম আমি। তারপরের অংশটা আপনারা অবশ্যই দেখছেন যে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট, সাথে কি আছে এখানে এক্সট্রা কি যুক্ত হচ্ছে, হ্যাভ যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা স্ট্রাকচারটা অবশ্যই ফলো করব। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, সেক্ষেত্রে কি হবে, আই, এখানে উড কুড অথবা মাইট যে কোনো একটা নিব আমরা। ঠিক আছে, আই কুড, এর সাথে যুক্ত হচ্ছে কি হ্যাভ, এরপরে ভার্ব 3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে ইনভাইট যে ভার্বটা আছে এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইনভাইটেড। সরি ইনভাইট না, এখানে কি হচ্ছে যে আমরা এখানে লিখছিলাম যে আই কুড জয়েন দ্য পার্টি, সেক্ষেত্রে কি হচ্ছে আই কুড হ্যাভ, জয়েন থেকে কি হয়ে যাচ্ছে জয়েন্ট, জয়েন দ্য পার্টি। এখন লক্ষ্য করো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে ইফ থাকে না, শুধুমাত্র কি থাকে, এই হ্যাডটা আগে চলে আসতে পারে। এরকম থাকতে পারে যে হ্যাড এরপরে সাবজেক্ট, হ্যাড ইউ ইনভাইটেড মি, সেক্ষেত্রে শর্তটা কি হলো, আমাদের এখানে মনে মনে চিন্তা করে নিতে হবে যে এটাও কি থার্ড কন্ডিশন। আমরা সাবজেক্টটাকে আগে এনে চিন্তা করব যে ইউ হ্যাড ইনভাইটেড মি, অবশ্যই এখানে ইফটা দেখা যাচ্ছে না, যে ইফটা কি আছে এখানে হিডেন আছে। আমাদের চিন্তা করতে হবে যে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, সেক্ষেত্রেও কি করতে হবে আমাদের এই থার্ড কন্ডিশনের কথা চিন্তা করে বাকি অংশটুকু পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে পরের অংশে কি যুক্ত করব, এখানে যেটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ চালানো যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, আই কুড হ্যাভ জয়েন দ্য পার্টি, অথবা আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি, অথবা আই মাইট হ্যাভ জয়েন দ্য পার্টি। ঠিক আছে, যে কোনো একটা দিলে কি হবে, আমাদের বাক্য সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। এখন 4 নম্বর যেটা, এটাকে বলা হচ্ছে কি জিরো কন্ডিশন। ওকে, একটা উদাহরণ দিচ্ছি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। If the sun rises, darkness disappears. আরেকটা দিচ্ছি আমি, if you boil water. প্রথমটা দেখো, ইফ দ্য সান রাইজেস, মনে করো যে এখন উইন্টার সিজন, চারিদিকে কি থাকে, সকালবেলা উঠলে দেখা যায় কি দ্য নেচার ইজ কভার্ড উইথ ফগ, নাথিং ক্যান বি সিন বিকজ অফ ডেন্স ফগ, এই ঘন কুয়াশা কিছুই দেখা যায় না। কিন্তু যখন কি হয় যে সূর্য উঠে, ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য ওঠে তখন কি হয়, কুয়াশা থাকে, অন্ধকার থাকে, কিছুই থাকে না, না? সেক্ষেত্রে কি হচ্ছে যে ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, মূলত কি আলো আসলে কি হয়, অন্ধকারটা কেটে যায়। তো এটা রেজাল্ট না, ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, এটাকে আমরা যদি চিন্তা করি এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? এটা ইউনিভার্সাল ট্রুথ, যখনই সূর্য উঠবে তখন কি হবে, অন্ধকার চলে যাবে, হারিয়ে যাবে এবং আলো ফুটে উঠবে, সেটা হচ্ছে এটা রেজাল্ট। তো সেক্ষেত্রে দেখেন যে আপনারা ইফের পরে কি আছে, সানটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব 1। আবার এখানে দেখা যায় ডার্কনেস হচ্ছে সাবজেক্ট আর ডিসঅ্যাপিয়ার্স এটা হচ্ছে কি ভার্ব 1। এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই, জাস্ট এটার আগমনে কি হচ্ছে, এটা হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা চিন্তা করলাম যে ইফ ইউ বয়েল ওয়াটার, পানিকে যখন আমরা কি করি, বয়েল করি, গরম করি বা সিদ্ধ করা যায় না, তো এটাকে বয়েল করা যায় না, ফুটাইলে কি হয়, আস্তে আস্তে কি দেখা যায়, আস্তে আস্তে পানি কমতে থাকে, মানে হচ্ছে এটা বাষ্পায়িত হয়। ঠিক আছে, তাহলে কি হলো, ইফ ইউ বয়েল ওয়াটার ইট এভাপোরেটস, এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ট্রুথ। পানিকে উত্তপ্ত কি করলে কি হয়, এটা বাষ্পায়িত হয়।
তাহলে এই ধরনের কন্ডিশনালকে বলা হচ্ছে কি যে জিরো কন্ডিশন, মানে যেখানে কোনো কন্ডিশন নাই। এটা কোন কোন ক্ষেত্রে হয়? হতে পারে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হতে পারে ইউনিভার্সাল ট্রুথ, হতে পারে সায়েন্টিফিক ট্রুথ। এই সকল ক্ষেত্রে কি আমরা এই ধরনের কন্ডিশনকে দেখতে পাই, যেটা আরেক নাম হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে রিয়াল কন্ডিশন। আর এই দুইটাকে বলা হচ্ছিল কি আনরিয়াল কন্ডিশনাল। ওকে, সো স্টুডেন্টস, তোমরা কিন্তু এই যে আমরা যে কন্ডিশনালগুলো দেখলাম, এই ক্লাসটা তোমরা দেখবে এবং অবশ্যই এটা দেখে দেখে বইয়ের মধ্যে অনেক এক্সাম্পল আছে, তোমরা করার চেষ্টা করবা। I will discuss in detail in my next class with you, or you can call me if needed. Okay, thank you.